গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। এই দেখো বন্ধুরা, গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। এই যে আজ কালকে একদম সকালবেলা গুরুদেবকে দেখাতে ভুলে গেছি, সন্ধেবেলা তো দেখাও মনে করলাম, ভুলে গেছি। এ দেখো বন্ধুরা, চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক ফুল পেয়েছি, দেখবে? এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, আর ঠাসা ফুল এটাতে। তারা ব্যাক ক্যামেরা দেখায় ভালো বন্ধুরা। এইখানে জবা ফুল তলায় আছে গাঁদা, আর এই ওপরে এই সাদা ফুল টুকটাক। এইগুলো সব আমার গাছে ফুটেছে, এই সাদা ফুল। হ্যাঁ, এই সাদা ফুল সব আমার গাছে ফুটেছে। কাঞ্চন ফুল, এই কাঞ্চন ফুল অনেক ফুটেছে। এই দেখো। আচ্ছা, এইখানে দেখো, এইখানে কাঞ্চন ফুলগুলো দেখায়। এই দেখো কাঞ্চন ফুল, এই দেখো সাদা জবা। ওই দেখো কালারটা এবার ঠিক আসছে। এই কলকে ফুলের এর আগে কালারটা ঠিক আসছিল না। এই কলকে ফুলটা আমাদের কাছে, এটা হচ্ছে বিস্কুট কালারের কলকে ফুল, বিস্কুট কালারের কলকে ফুল। এই দেখো, তো এটা এর সঙ্গে দেখো এটা মিশছে। বিস্কুট কালারের কলকে ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, অনেক ফুল পেয়েছি আজকে। সকালবেলায় ফুল তুলতে গিয়ে আজকে ওই পাশটায় বেড়া দেওয়া আছে, সেই বেড়ার ওপরে পান গাছ আমি তুলেছি। আমার বেড়াতে আমি পান গাছ তুলেছি। কি সুন্দর লতিয়ে পান গাছগুলো হয়েছে, বর্ষার জল পেয়েছে। পানগুলো হলে পুজোতে লাগে, আবার যার দরকার সে নিয়ে যায়, বেশি করেই দিই। দুটো জায়গা 10টা নিই, ভালোই পুজো দেওয়ার থাকলে। কেউ আবার আমার ননদের ওখানে একজনা খায়, মাঝে মাঝে সাঝে নিয়ে যায়। আজকে সকালবেলায় গিয়ে দেখি ফুল তুলতে গিয়ে পান গাছটা ছিঁড়ে গুটিয়ে রেখে দিয়েছে। এসব মানুষগুলোকে কী বলবে, মানুষ না অমানুষ এগুলো কে জানে। বেড়াটা আমার, পান গাছটা আমার, তা ওদের জায়গা, ওর তো জায়গা নয়, অন্য লোকের জায়গা। তা আমার জায়গাতে আমার বেড়াতে হয়ে উঠেছে, ওকে কে বলেছে বেড়াটা পরিষ্কার করতে? বেড়াটা তো আমি দিয়েছি। বলছে লোকে করেছে, বুঝতে পারেনি। কী বলবে তাদেরকে? মানুষ এগুলো মানুষ না অমানুষ এগুলো হচ্ছে। আমি যখন আমার লোক কাজ করবে, আমি বললে দেবো না এই বেড়াটা যেন হাত দিবি না, বেড়াটার গাছের যেন হাত দিবি না, তুই নিচে এগুলো পরিষ্কার করে না। এগুলো আর কিছু বলার নেই, বলতে গেলেই বলবে ঝগড়া করছে, বলছে, কিচ্ছু বলার নেই এগুলোকে। ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেল সকালবেলা। পান গাছটা লতিয়ে উঠেছিল, তো একটা সুপারি গাছে উঠেছে কি সুন্দর, আর বেড়ার মধ্যে লতিয়ে। তোমাদের দাদাভাই বললো এই বেড়ার গাছটা লাগিয়ে দিই, তাহলে বেড়াতে লতিয়ে হবে, ভালোই হবে। একবারে ছিঁড়ে জড়িয়ে রেখে দিয়েছে। ওই সকালবেলা মনটা খুব খারাপ হয়ে গেল পান গাছটা দেখে। হ্যাঁ, ফুলগুলো পেয়েছি, কাজও করলাম, নিচে দরজাগুলো পরিষ্কার করলাম। নিচে দরজাগুলোতে সে কালশিটে পাড়া ধরে গেছিলো, কেন কে জানে, বর্ষার ছাট পেয়ে না কি কে জানে। শ্যাম্পু দিয়ে ধুলাম, উপরে রান্নাঘরে জানলা পরিষ্কার করলাম। কালকে মোটামুটি ঘরগুলো একটু ঝেড়ে নিয়েছি, আর একদিনকার একবার ঝাড়বো, ঝেড়ে টুকটাক পরিষ্কার চললো। এবার পুরো ভাদ্র মাসটাই লেগে যায় পরিষ্কার করতে। এখানে পরিষ্কার করতে যাচ্ছি নোংরা, ওখানে পরিষ্কার করতে যাচ্ছি নোংরা, ভর্তি। এই দেখো না, এইখানটা একটু ওই জিনিসগুলো পার করে পরিষ্কার করবো, তলায় ধুলেতে ভর্তি, ধুলো ভর্তি কোথাও নেই। ধুলো ভর্তি কোথাও নেই বলছি, ধুলো ছাড়া কোথাও নেই ভেতরটায়। চুল ধুলো ঝুল সব আছে, সব জায়গাতেই পাওয়া যাবে। এই পুজোটা বাবা 15টা বাজছে, দেখবে? দেখো, ওই জন্য দেরি এক পয়সা করেছি, তারপরে ওই জন্য খানিক আমার পান গাছের জন্য আমার খানিক হয়ে গেল আমার। ওই দেখো, দেখবে? ওই দেখো 15টা বাজছে। বন্ধুরা, বুঝতে পারছো না কি জানি না, কত বড় একটা দেখো তাল। আমাদের এক দিদিভাইদের গাছ আছে, কালকে দিয়েছে, আমাদের সবাইকে দিয়েছে, সব মায়েদেরকে দিয়েছে। দেখো কত বড় তাল একটা, দেখো, বুঝতে পারছো? দেখো কত বড়, হাড়ি তাল বলে বোধহয়। আজকে বড়া হবে, দেখি কখন কি করতে পারি। দেখো বন্ধুরা, তালের পুরুলি শুরু হয়ে গেছে। প্রথমটা একটু নরম মাখা হয়েছিল, এই দেখো এইগুলো একটু ভেঙে গেছে, ওগুলো পরে লাস্টে করে নেবো। তারপরে এখানে আর এইখানে এখন এইখানে আছে কতটা তালের কাই হয়েছে। এই খানিক করেছি, আবার এক থাবা এরকম তুলে রেখে দিলাম। অত একসঙ্গে করে কী হবে, দিয়ে তুলে রেখে দিলাম, একটু ফুটিয়ে তুলে রাখলাম। আর বাদ বাকি দেখো বন্ধুরা, কত
আবার গোপালের জন্য তুলে রেখেছি খানিক। আর এই হচ্ছে এইগুলোকে পরে লাস্ট একটু ভেজে নেবো। আবার এখানে এখনও আছে। তাহলে বলো বন্ধুরা, তালটা কি ভালো তাল, হ্যাঁ দারুণ তাল যাকে দারুণ তাল, সুন্দর তালটা। তাল বড়ি শুরু হয়ে গেছে আমার, তালের বড়া, তাল পুরুলি। জন্মাষ্টমীর দিন করেছিলাম, অল্প অল্প করে করেছিলাম। আজকে একটু ভালো করে করলাম। তোমার দাদাভাই সেদিনকে বলছে বাহ, আজকেই সকালেই বলছে যে করবে, পুরুলি করবে শুধু। ছেলেটা খেতে পারে না তো, ওই জন্য মনটা কেমন কেমন করে। ছেলেটা ঘুরে ঘুরে খায়, সন্তান বাড়িতে না থাকলে যা হয় সে আর করি। এমন জায়গা থাকে, ওসব জায়গায় সব পাওয়াও যায় না, যে কিনে নিয়ে করবে, সব পাওয়াও যায় না। এখানে যদিও ওখানে পিঠেটা মনে হয় কিনতে পাওয়া যায় না, কি জানে, পিঠেটা বোধহয় কিনতে পাওয়া যায়। এইখানে পিঠে, তারপরে তালপুরুলি, এগুলো কিনতে পাওয়া যায়, ওখানে কিনতে পাওয়া যায় না। মনে হয় না যে তালপুরুলি কিনতে পাওয়া যায়। ঠিক আছে, চলো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলা প্রার্থনা করে বজরংবলীর ওখানে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে আসলাম। এসে তারপর ইষ্টকথায় চলে আসলাম। সবাই হয়তো ভাববে, অনেকেই ভাববে ডেলি লাইফের ঠাকুরেরটা দেখাচ্ছে কেন, কিন্তু এই ডেলি লাইফে ঠাকুরকে আমি আমার পরিবারের একজন মনে করি। যেটা ঠাকুর অবশ্যই বলেছেন, আমাকে তোরা পরিবারের একজন মনে করবি, তবেই ঠাকুর খুশি হয়। সেই জন্যে হয়তো প্রথম সকালেই ঠাকুরের কথা বলতে পারলে খুব ভালো হয়, কিন্তু সংসারের কাজকর্মে ব্যস্ততায় হয়ে ওঠে না, সকালবেলাতে তো ওই জন্য হয়ে ওঠে না। ওই জন্য সন্ধেবেলাটা ফাঁকা পাই, সন্ধেবেলাটাই বলি। এই রকমই একটা গল্প আছে। ঠাকুর সবাইকে, তার পার্লারে বসে আছেন, সবাইকে বলেছে তোদের মাথা পিছু সবাই 1 টাকা করে নিয়ে আয়গা, মাথা পিছু বাড়ির যে কজন আছে সবাই 1 টাকা করে নিয়ে আসবি, কাল সকালে যেন সবাই নিয়ে আসবি। তো তারপরের দিন সকালে সবাই নিয়ে এসেছে। তো এসে বলছে মায়ের এনেছে, ছেলের এনেছে, বাবার এনেছে, বউয়ের এনেছে, কেউ বলছে নাতির এনেছে, এরম করে সবাই, মানে বাড়ির যে কজন আছে এরম করে সবাই পরিবারের সবাইকার জন্য নিয়ে এসেছে। নিয়ে এসে ঠাকুরকে দিয়েছে। ঠাকুর পয়সাগুলো পাশে রেখে খুব কাঁদছে। তো সবাই ভাবছে ঠাকুর পয়সা আনতে বলেছিলই তো, সবাই ঠাকুরকে পয়সা এনে দিয়েছি, তা ঠাকুর কাঁদছে কেন? তখন ঠাকুর বলছে আমি তোদেরকে বলেছি তোদের পরিবারের আমাকে একজন ভাববি, তোরা পরিবারের সবার জন্য নিয়ে আসলি, আমার কথা একবার তোদের মনে পড়লো না? আমাকে পরিবারের একজন ভাব। তাই আমি ঠাকুরকে পরিবারের একজন ভাবি। হয়তো ফার্স্ট সকালেই তার কথা বলতে পারলে ভালো হয়, কিন্তু বলতে পারি না, সংসারের কাজের জন্য সন্ধেবেলাতেই বলি। ঠাকুর বলেছেন দীক্ষার কথা। দীক্ষা কাকে বলে? শ্রী ঠাকুর বলেন প্রত্যেকেরই একজন আদর্শ গুরু দরকার, তার আবার আচার্য থাকার দরকার। আচার্য মানে যিনি বাঁচা বাড়াটাকে করিয়ে শেখান, বাঁচা বাড়ার বিধিটাকে আচরণের মধ্যে দিয়ে শেখান। তাকে জীবনের সর্বস্ব মনে করাটাই সেও অনুসরণ করা চাই, তবেই তাকে দীক্ষা সার্থক হয়। দীক্ষা নিয়ে দক্ষ হয়ে উঠতে হয়। আর এই দীক্ষা নিয়ে দক্ষ হয়ে উঠতে হবে। দক্ষ হওয়া মানে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের পথে চলে নিজের জীবনটাকে সুন্দর করে নেওয়া। আমাদের জীবনে আমরা যখন ভালো থাকি, আমাদের তখন বৃত্তি প্রবৃত্তিগুলো বেড়ে ওঠে, আর যখন খারাপ থাকি তখন তার মাত্রাটাও যেন কমে যায়। আমরা যখন খারাপ থাকি তখন আমরা ঠাকুরকে খুব ধরি, ঠাকুরের জন্যে ঠাকুরের কথা চিন্তা করি, কিন্তু আমরা যখন ভালো থাকি তখন ঠাকুরের কথা ভুলে যাই। তখন সেই অন্যায়গুলো আবার করি। এই অন্যায়গুলো করতে করতে একদিন অধঃপতনের তলায় চলে যেতে হয়। সেই জন্যেই যাতে
এই অধঃপতনের তলে না চলে যায়, দীক্ষা নিয়ে ঠাকুরকে ধরে, ঠাকুরকে ভালোবেসে, ঠাকুরের নীতিবিধিগুলো মেনে আচার্যদেবের শরণাপন্ন হয়ে নিজেদের জীবনটাকে দক্ষতায় করে তুলতে হবে। এই ঠাকুরের কথা সবসময় যদি চিন্তা করা হয়, আমরা যদি ঠাকুর, আচার্যদেব বলেছেন যেটা করবে ঠাকুরকে বলে করবে। আমরা যখন কারোর নিন্দা করতে যাই তখন কি ঠাকুরকে বলি ঠাকুর আমি নিন্দা করতে যাচ্ছি? ঠাকুরকে যখনই সে কথাটা বলতে যাব আমরা বলতে পারবো না। সেই রকমই ঠাকুরকে যদি ধরা হয়, তাহলে আমরা যদি ঠাকুরকে প্রত্যেক কথাটা বলে করি, তাহলে সেই খারাপ কাজগুলো করার আগে ঠাকুর ঠিক বাধা দিয়ে দেবেন। আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো খারাপ দিকে ধাবিত হওয়ার আগেই ঠাকুর ঠিক আমাদের আটকে দেবেন। তাই আমাদের দীক্ষা নিয়ে দক্ষ হয়ে ওঠার কথা বলেছেন ঠাকুর। আর এই সদাচার, আমাদের সদাচারের কথা বলেছেন। সদাচার হচ্ছে আমাদের ঠাকুর যে পঞ্চনীতি দিয়েছেন, যজন, যাজন, ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার। এর আগে যজন যাজন নিয়ে সব বলেছি। সদাচার হলো, সদাচার বলে কারে তারে কি তুই বুঝিস, যে আচারে বারে বারে সদাচার তাই জানিস। তাহলে এই সদাচার হচ্ছে 3 রকমের: মানসিক, আধ্যাত্মিক আর শারীরিক। তাহলে সদাচার মানসিক, শারীরিক আর আধ্যাত্মিক। সৎ চিন্তা, সৎ কথা, সবার জন্য মঙ্গল কামনা করা, সৎ ব্যবহার করা ইত্যাদি হলো মানসিক সদাচার। অসন, বসন, পান, চলা ফেরা, সুচিতা, মানে আমাদের শরীরটাকে শিবৃগের মন্দির ভেবে সেটাকে যদি আমরা সুন্দরভাবে রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতা করে যদি রাখি, সেটা হলো শারীরিক সদাচার। ঠাকুর এটাকে আমাদের মনের মধ্যে ঠাকুরকে বসাতে বলেছেন। তা ঠাকুরকে যদি বসাই, তাহলে আমাদের শুদ্ধতাভাবে সবসময় থাকতে হবে। শুদ্ধতা যে শুধু আবার ভালো কাপড় পরলাম, মনে কুচিন্তা রাখলাম, তাহলে হবে না। আর এই আধ্যাত্মিক সদাচার মানে সবসময় ঠাকুরের কথা চিন্তা করা, ঠাকুরের কথা ভাবা, ঠাকুরের পথে চলা, এগুলো হলো আধ্যাত্মিক সদাচার। 3টের মধ্যে আবার মনের মধ্যে কুচিন্তা আসলে সে মানুষটা যে পচে গেল তা নয়। সে যদি ইষ্টানুগ হয়ে থাকে, সে ঠাকুরকে ভালোবাসে, এ কুচিন্তা ঠিক মন থেকে সরে চলে যাবে। সেই জন্যেই আমাদেরকে ঠাকুরকে ধরে ঠাকুরের কথা চিন্তা করতে হবে সব সময়। এই ঠাকুরের কথা চিন্তা করলে, এ কুচিন্তা ইষ্টানুগ হলে কুচিন্তা আপনি সরে যাবে, আর আমাদের সদাচারও পালন হয়ে যাবে। মানসিক, শারীরিক, আধ্যাত্মিক সব দিক থেকে আমরা করে উঠতে পারবো। এবার শ্রী ঠাকুরের ছোট্টবেলাকার একটু ছোট্ট করে একটা গল্প শোনাই। শ্রী ঠাকুর ছিলেন খুবই পিতৃমাতৃভক্তি। একবার যখন শিবচন্দ্র ঠাকুরের পিতা বিছানায় অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন, তখন বাড়িতে কেউ না থাকায় ঠাকুর নিজে গিয়ে ওষুধ অনেক দূর থেকে ওষুধ এনেছিলেন। এর ফলে তার ছাতাটি হারিয়ে যায়। পদ্মা নদী পার হয়ে ওষুধ এনেছিল, তার ছাতাটি হারিয়ে যাওয়ার ফলে তার মা খুব দুঃখ প্রকাশ করে, মাতা মনমোহিনী দেবী খুব দুঃখ প্রকাশ করে। কিন্তু শ্রী ঠাকুর, সেই ছোট্ট ছেলেটি তার মাকে বলল, মা আমার ছাতা লাগবে না। কেননা সে জানতো তখন তার মা বাবার অবস্থা খুব খারাপ,
আর্থিক সচ্ছলতার খুব খারাপ অবস্থা, সেই জন্যে সে বলল মা আমার ছাতা লাগবে না। এই রকমই শ্রী ঠাকুর এতটাই মাতৃভক্ত ছিল, তার মা মুড়ি ভাজতো, সে তার মাকে বলছে, মা তুমি মুড়ি ভাজো, অনেক মুড়ি ভাজো, আমি মাথায় করে নিয়ে বিক্রি করে দিয়ে আসবো, দেখবে তোমার অনেক পয়সা হবে। সে সব সময় চিন্তায় থাকতো কিভাবে মাকে বাবাকে সাহায্য করতে হয়, এতই তার মাতৃভক্তি পিতৃভক্তি অটুট ছিল। সে নানাভাবে মা বাবাকে সাহায্য করত। তার ভাই বোনেরা যদি কোনো সময় তার মার কোনো কাজে পুজো করছে কিংবা কোনো কাজে বিরক্ত করত, সে সেইখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যেত। সে সবসময় সেই ছোট্টবেলা থেকে যেমন ঠাকুর আমাদের লীলা করে, নানান লীলা করে দেখিয়েছেন, তেমনি মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয় সেটাও তিনি আমাদের দেখিয়ে গেছেন। এই হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুর। এই বলে আজকে ইষ্টকথা সবাইকার মঙ্গল কামনা করে ঠাকুরের রাতুল রাঙা চরণে আমার ইষ্টকথা আজকে এখানেই শেষ করলাম। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।